সখী দিয়া হাস্য সুধাচার অঙ্গে ছটা আঠাতার আমার আখি পাখি পড়িল তাহাতে। ওই রূপের মানুষ কি করেছে জানিস? সুধাচার, চার শব্দের অর্থ হলো এক ধরনের দ্রব্য মিশ্রিত পাখিদের আহার। সেই আহার দিয়ে যারা বেদ পাখি শিকার করেন তারা পাখি ধরবার জন্য ওই আঠা ব্যবহার করেন। তো রাধারানী আমার গোবিন্দকে কি বললেন? দিয়া হাস্য সুধা চার। কি চার দিয়েছেন? হাস্য সুধা। তার বদনের হাসিটি যেন ওই চারের সঙ্গে তুলনা করেছেন। আর রাধারানীর মনকে যেন হরিণীর সঙ্গে তুলনা করেছেন। তাই বলছেন, আমার মন মৃগী হেন কালে পড়িল ওই রূপের জালে, আমার এই শূন্য দেহখানা শুধু পড়ে রইল। মনটা তো চলে গেল ওই রূপের মানুষের কাছে, শুধু আমার দেহটা পড়ে রইল। তাই বলছে শূন্য দেহ পিঞ্জরে রইল। পিঞ্জর অর্থাৎ খাঁচা, খাঁচাটা শুধু পড়ে রইল। তাই রাধারানী বলছে, সখীরে আমি ওই রূপ দর্শনে করে যেন বিন্দুমাত্র সময়ের জন্যে ওই রূপের মানুষটির কথা যেন ভুলতে পারছি না। আরো কি দেখলাম জানিস? আমি দেখে দেখে আমার নয়নে আর ধরে না আমার নয়নে আর ধরে না। আমার নয়নে না
সখী, ওই রূপে যখন আমি দর্শন করলাম, এই দুই নয়নে ওই রূপের মানুষটিকে আর আমি দর্শন করে শেষ করতে পারলাম না। কেন জানিস? ওই ভুবনে ভুলানো রূপের মানুষটি এত রূপ, যদি আমি বদন পানে নয়নে দিই তবে আমার চরণ দর্শন হয় না, আবার যদি আমি চরণ পানে নয়নে দেই তবে বদন দর্শন করতে পারি না। আমি যখন যে স্থানে নয়ন দেই আমার নয়ন সেই স্থানেই পড়ে থাকে সখী। তাই আমার মনে হয় কি জানিস, বিধি যদি আমায় শত শত নয়ন দিত, ওই শত শত নয়নে দিয়ে ওই রূপের মানুষটিকে আমি দর্শন করিতাম, আর বিধি যদি আমায় শত শত বদনে দিত, শত শত বদনে তবে শত শত বদনে দিয়ে ওই রূপের কথা তোদের কাছে বর্ণনা করিতাম। কিন্তু বিধি তো আমায় তা করে দেয়নি রে সখী, দিয়েছে মাত্র দুটো নয়ন, ওই দুটো নয়ন দিয়ে আমি ওই রূপে দর্শন করে শেষ করতে পারিনি, আরে দিয়েছে একটি মাত্র বদন, ওই একটি বদন দিয়ে আমি কেমন ভাবে তোদের কাছে ওই রূপের কথা বর্ণনা করিব, রূপের কথা বর্ণনা করে। আমার মনে হয় কি জানিস, যে বিধি আমায় করেছে সেই বিধি বুঝি সৃজনে ভালো জানে না রে। যদি সৃজনে ভালো জানতো তাহলে এমন ভাবে আমায় করে দিত না। আর যে বিধি ওই রূপের মানুষটিকে গড়েছে সেই বিধি গড়ে বুঝির রূপে দেখে নাই গো, দেখে বিধি করে বুঝির বিধি দেখিলে ছেড়ে দিত না রে সখী, বিধি গড়ে বুঝির রূপে দেখে নাই রে, বিধি করে বুঝির দেখে ছেড়ে দিত না রে, বিধি গড়ে বুঝির রূপে দেখে নাই রে, দেখলে বিধি করে বুঝির ও দেখে দেখিলে ছেড়ে দিত না রে, তারে আপন করে দেখিলে
বুঝি দেখে না এইভাবে রাধারানী গোবিন্দের রূপের কথা সখীদের কাছে বর্ণনা করিতে করিতে গোবিন্দ প্রাপ্তির লাগি রাধারানীর মনে অনুরাগ এসে গেল। এবারে গোবিন্দ প্রাপ্তির লাগি রাধারানী আমার ব্যাকুল হয়ে পড়িলেন। ব্যাকুল হয়ে পড়ে গোবিন্দকে উদ্দেশ্য করে বলছে, হে গোবিন্দ, বধূ হে, বধূ হে, বধূ হে, আরে কিয়া আমার জীবনে মরণে এ জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, বধূ হে, আহারে কিয়া বলিব, বধূ তোমারি চরণে আমারি পরাণে বাঁধিলাম প্রেমের তোমারি চরণে তোমারি চরণে আমারি পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁস, তোমারি বাদল পেলে আমি সব সমরে পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী, সব সমরে পিয়া এক মন হইয়া
জয় হইও দাসে আমি ওই চরণে হরে দাসী হলাম। চলো ও গো দাসে দাসী আমি চরণে রাধে রাধে দাসী হলাম। রাধে গয় রাধে গয় চার ওই চরণের দাসে দাসে হলাম। শুধু একই জন্মে প্রতি জন্মের মতো আমি ওই চরণে দাসী হলাম। এই জন্মে জনমের মতো আমি ওই চরণে অগদাসে দাসে হলাম। ভাবিয়া দেখিলাম তিন ভুবনে আর কে আমার আছে বধূ হে। ভাবিয়া দেখিলাম ভুবনে আর কি আমার আছে বধূ হে। রাধা বলি কে হো সুধাইতে নাই আমি দাঁড়াবো কাহার কাছে গো বধূ, দাঁড়াবো কাহার কাছে। রাধা বলে ভাবিয়া দেখিলাম এ তিন ভুবনে আর কে আমার আছে বধূ হে। ভাবিয়া দেখিলাম এ তৃণ ভুবনে আর কি আমার আছে বধূ হে। রাধা বলি কে হো সুধাইতে নাই আমি দাঁড়াবো কাহার কাছে গো বধূ, দাঁড়াবো কাহার কাছে। রাধা বলিতে নাই
গতিরে নাহি গো গতিরে নাহি গো সখী গতিরে নাহি গো আখির নিমিষে যদি নাহি দেখি তবে সে পরাণে মরি বধূ হে বধূ হে আখির নিমিষে যদি নাহি দেখি তবে সে পরাণে মরি বধূ হে চণ্ডীদাসে বলে পরশুরাতন গলায় রাখিয়া পরি গো গলায় রাখিয়া গলারে পরে আসবে তোমারে পরে চণ্ডীদাসে বলে পরশুরাতন গলায় রাখিয়া পরি গো গলায় রাখিয়া পরি যদি আসে বলে আমি পরশি রতন গলায় পরিব আমি পরশি রতন গলায় পরিব হে আমার পরাণ বধূ আমি পরশ রতন গলায় পরিব ওময় হে হে আমার পরাণ বধূ শুধু এক জন্মে নয় এই জন্মের মতো এইভাবে সখীদের কাছে গোবিন্দের রূপের কথা বর্ণনা করতে করতে গোবিন্দের প্রতি অনুরাগ এসে গেল। গোবিন্দকে পাওয়ারে লাগি রাধারানী আমার ব্যাকুল হয়ে পড়লেন। তাই রাধারানী সখীদের কাছে বলছে, সখীরে ওই কালো রূপে নয়নে দিয়ে অল্প বয়সে মোর শ্যামরসে জর 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 না জানি কি হবে পরিণামে পরিণামে সখীরে আমার পরিণামে তো ভালো নয় রে সখী। সখীরে আমার এই বয়সে আমি এমনই হলাম, এই বয়সে আমি এমন হলাম। আমি এই ঘরে আর রব না রে সখী, এই ঘরে আর রব না রে সখী। যে ঘরে গোবিন্দ ভালোবাসে না এই বাদিনীর ঘরে আমি আর রব না। এই ঘরে হতে আমি চলে যাব, এই ঘরে হতে আমি চলে গিয়ে বৃন্দাবনের পথে পথে বেড়াইব। কেন জানিস? আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দেব, এছাড়া গৃহপুরী হরি। যে ঘরে গোবিন্দ ভালোবাসে না এই বাদিনীর ঘরে থেকে আমি কৃষ্ণ নামটি লইতে পারি না, আমি গোবিন্দকে ভালোবাসতে পারি না। আমার ওই নীল যমুনায় যাইতে মানা, যাইতে
সখী রে আমার এই কৃষ্ণ নামটি লইতে মানা, কৃষ্ণ নামে নিলে মানা, আমার ওই নীলি যমুনায় যাইতে মানা, নীলি শাড়ি পরিতে মানা, কালো রূপে নয়নে দিতে মানা, আমার এই নয়নে কাজলে পড়িতে মানা। এই বাদিনীর এই ঘরে এত কিছু মানা, এত কিছু বাদি দিয়ে আমি যে এই ঘরে আর রইতে পারি না রে সখী। আমি যে এ ঘরে হতে চলে যাব। বিশাখা বলছে, রাধে তুই ঘর হতে চলে গিয়ে কোথায় যাবি সখী? আমায় বলে তুই কোথায় যাবি? বলছি আমি বৃন্দাবনের পথে পথে আমি গিয়ে দাঁড়ে দাঁড়ে বেড়াইব। আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব। হে গোবিন্দ কৃপা কৃপা করো করো বলে আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব। গোবিন্দ কৃপা করো বলে আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব। গোবিন্দ দেখা ওহরে আমি দাঁড়ে